হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে আমি কি কি আইটেম রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু এতদিন গ্রামের বাড়ি মানে শ্বশুর বাড়িতে ছিলাম, তো শ্বশুর বাড়ির আশেপাশে কিন্তু অনেক ছোট বড় নদী আছে, যেখানে নদীর মাছ পাওয়া যায় অনেক তরতাজা। তো সেই দিক থেকে আমার হাজব্যান্ড ঢাকা আসার সময় কিনে নিয়ে আসছিল। তো এদিক থেকে আমি এই বড় বড় যে চিংড়ি মাছগুলো আছে এগুলো আলাদা কেটে রাখবো, আর এগুলাই আজকে রান্না করব। নদীর মাছ কিন্তু সবারই পছন্দ, আর আমাদের সচরাচর কিন্তু কোনো চাষের মাছ খাওয়া হয় না ঢাকাতে থাকা সত্ত্বেও, কারণ আমার শ্বশুর প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি থেকে মাছ নিয়ে আসে, আর আমরা সেই তরতাজা মাছই খেতে পারি। আমাদের একেবারে ছোট বড় সব ধরনের মাছে কিন্তু একেবারে তরতাজা নদীর মাছ খাওয়া হয় গ্রাম থেকে আনা। এই মাছগুলোর মধ্যে কিন্তু প্রায় 6 থেকে 7 আইটেমের মাছ আছে, আর আমি সবকটা মাছই দেখতেছিলাম কি কি মাছগুলো আছে, সব আলাদা আলাদা করে রাখবো বলে। আর এদিক দিয়ে পটল ভাজি করব, আর এই পটল ভাজার জন্য আমি পটল ছুলে নিতেছি। আর পটল কিন্তু একেবারে চোকলা উঠিয়ে নিলে ভালো লাগে না খেতে, আর একটু চোকলা সহ ওই জাস্ট আছড়ে পরিষ্কার করে পটলটা ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত ভালো লাগে খেতে। পটল কাটার আগে আমি ডাল বসাই দিয়েছিলাম, ডালও হয়ে গেছে। নামানোর 2 মিনিট আগে আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলাম, কারণ ডাল যদি ঘুটনি দিয়ে ঘুটে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে। মাছ সবজি আর রান্নার জন্য সবকিছু কেটে রাখতে রাখতে এদিক দিয়ে আমি ভাতও বসাই দিয়েছিলাম। আমার ভাতও হয়ে গেছে, ঠিকা থেকে ভাত উঠিয়ে এখন আমি টেবিলের মধ্যে ভাতগুলা রেখে দেব। বর্তমানে বাসায় যেহেতু আমি একা আছি, তাই আমার একা হাতে সবকিছু করতে হচ্ছে, আর এক আইটেম করে আমি রান্না করে শেষ করব। ফার্স্টে এই চিংড়ি মাছগুলো আমি কহি আর আলু দিয়ে রান্না করব আমার হাজব্যান্ডের জন্য, আর এই মাছগুলো রান্না করব আমার জন্য, কারণ চিংড়ি মাছ খেতে আমার পছন্দ না, তাই আমার জন্য আমি আলাদা আইটেমের মাছ ভুনা করব একটু পেঁয়াজ দিয়ে। এখন আমি পটল আর চিংড়ি মাছগুলো হালকা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখবো, আর আমি আগে থেকে সবকিছু গুছিয়ে কাজ করতেছি, কারণ আমার কাজ করতে সুবিধা হয়। রান্নাবান্না করার আগে যদি সবজি সবকিছু কেটে আগে থেকে রেডি করি তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না করা যায় এবং কাজে তাড়াতাড়ি আগানো যায়। তো আমি এদিক দিয়ে ফার্স্টে পটলগুলো ভেজে নেব, আর পটলগুলো ভাজার পরে কিন্তু আমি মাছ রান্না শুরু করে দেবো। আর পটলগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এভাবেই কিন্তু আমি পটল ভাজি, আর এভাবে পটল ভাজাটা কিন্তু অনেক মজার হয়, অনেক ভালো লাগে খেতে। আর একটু আস্তে আস্তে রাখবো পটলগুলা, যাতে একেবারে ভাজা ভাজা করব না, আর এভাবে ভাজতে ভাজতে কিন্তু একটু সুন্দর কালার চলে আসবে। আজকে দুপুরের জন্য কিন্তু আমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করেছি, আর এই পটল ভাজা শেষ করে কিন্তু আমি ফার্স্টে চিংড়ি মাছের তরকারি বসাই দেব, আর যে পটলের তেলগুলো ছিল এগুলোর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজা শুরু করে দিলাম। চিংড়ি মাছ কিন্তু আমার খাওয়া হয় না, তাও যখন ভাজতে নেই ভাজার যে স্মেলটা আসে সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, মনে চায় যে আমি খাই, কিন্তু খাওয়ার সময় আর ভালো লাগে না। তো ভাজা শেষ করে আমি চিংড়ি মাছগুলো উঠায় রাখলাম, আর আজকে কিন্তু আমি শর্টকাটভাবে রান্না করব কহি আর আলু দিয়ে, কারণ আমি যেহেতু এতদিন গ্রামে ছিলাম বা ঢাকাতে এসে দেখি কোনো সবজিই নাই ফ্রিজে, তো আমার হাজব্যান্ড বাজারে যাওয়ারও সময় পায় নাই, তো ফ্রিজে যে সবজিগুলাই ছিল ওই সবজি দিয়ে আমি আজকে তরকারি রান্না করব, আর শুধু কহি আর আলুই টমেটোই ছিল ফ্রিজে। তো আজকে কিন্তু এই পদ্ধতিতে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না কেমন হবে। তো এই তো চিংড়ি মাছগুলো আমি উপরে দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের তরকারি। তো চিংড়ি মাছের রান্না শেষ করে আমি এখন আমার জন্য তরকারি রান্না করব। তো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এই মাছগুলো আমি না ভেজে রান্না করব আজকে। মাছের রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।